যে এনসিপির নেতা তার নাম পরিচয় সহ এনসিপি দল থেকে তাকে কি পদক্ষেপ নেবে সেটা আমরা জানতে চাই। গতকাল আমাদের এখানে একটি রাজনৈতিক দলের মিছিল ছিল বা পদযাত্রা ছিল। তারা তাদের টাঙ্গাইলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমাদের স্কুলে যায়, শিক্ষকদের অনুমতি ব্যতীত তারা বিভিন্ন ক্লাসরুমে প্রবেশ করে। এরপর হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন কথা বলে, মানে অরাজনৈতিক কথা বলে যে এটা কোনো রাজনৈতিক না, এই বলে শিক্ষার্থীদের বের করে নিয়ে যায়। শিক্ষকরা যখন তাদের বাধা দেয়, তারা ওই নেতৃবৃন্দ তারা হচ্ছে শিক্ষকদের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয়। আচ্ছা, কেন শিক্ষার্থীদের, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কেন রাজনৈতিক মিছিলে যাওয়ার জন্য উস্কানি দেওয়া হয়েছিল? কিন্তু তারা এনসিপির নাম বলে ছাত্রদের বের করে নিয়ে আসছে। বিন্দুবাসিনীর বাচ্চাদেরকে বা আমার ছোট ভাই বোনদেরকে কখনো স্কুল থেকে বের করে কোনো রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া হয়েছে কিনা এরকম কোনো নজির আমার জানা নাই। যারাই করেছে, যারাই এটার সাথে জড়িত, তারা জনসম্মুখে তাদের ক্ষমা চাইতে হবে। আমাদের স্কুলে কালকে জনহানির ঘটনার কথা শুনেছি। যার তথাকথিত এনসিপি নেতারা আমাদের স্কুলের ছোট ভাই যারা আছে তাদেরকে নিয়ে রাজনৈতিক প্রোগ্রামে মিটিংয়ে নিয়ে গিয়েছিল। আসেনি একটি বিপ্লবী শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে বহু রাজনীতিবিদ এসেছে, কিন্তু কোন রাজনীতিবিদ বিন্দুবাসী ছাত্রদের রাজনীতি করতে পারে নাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে কোন স্কুলের কোনো বাচ্চাদের কোনো দলীয় প্রোগ্রামে, এটা কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল না, এটা একটা দলীয় প্রোগ্রাম ছিল, একটি দলের নিজস্ব প্রোগ্রাম। সেখানে তারা জোর করে স্কুলের টিচারদের অবমাননা করে তারা আমাদের স্টুডেন্টদের বের করে নিয়ে গেছে। আজকে আমরা বিন্দুবাসীদের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, রাজনীতি করেন গণতান্ত্রিক ধারায়। আপনারা যদি স্কুলের সাথে আরো হাজার কোনো প্রকার রাজনীতি করার চেষ্টা করেন আর আপনারা যদি ক্ষমা না চান, আমরা এটার জন্য শিক্ষা উপদেষ্টার কাছে যাব। বাংলাদেশে বিন্দু স্কুল, টাঙ্গাইল জেলা বিন্দু স্কুলের এক্স স্টুডেন্ট, বর্তমান স্টুডেন্ট, গার্জেন সবাই রাস্তায় চলে আসবো আমরা। কেন, কোন যুক্তিতে আমাদের বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের আপনারা মিছিলে নিয়ে গেছেন? আর নেতৃত্বে যে ছিল, যে এনসিপির নেতা তার নাম পরিচয় সহ এনসিপি দল থেকে তাকে কি পদক্ষেপ নেবে সেটা আমরা জানতে চাই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।